কি ধরবো? এখন আমরা যাচ্ছি পুজো দিতে আমাদের পাশে আরেক কাকিমার বাড়ি, সেখানে সন্ধি পুজোর জন্য যাচ্ছি জোগাড় করে, যদিও এখন দেরি আছে সন্ধি পুজোর। কিচ্ছু এখানে শোনা যাবে না আওয়াজে। বলছি অঞ্জলি দিয়ে আসি, চলো এখন আরতি হচ্ছে দেখি। কোথাও একটা লুচি হচ্ছে, লুচির গন্ধ পাচ্ছি। তুমি তাড়াহুড়ো করছো, এখন তো সবাই আসছে। মুখটা ঘামটা মুছে না, পুরো ঘেমে গেছে। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা। সবাইকে শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার আশা পূর্ণ হোক, মা দুর্গা সবার মঙ্গল করুক। আর একটু আগে যেটা দেখলে সেটা হলো ওদের গ্রামের যে সকালবেলা মহাষ্টমীর পুজো, সেটার যে পুজো, সেটা ওদের বাড়ির যে পুজো, সেটা দিয়ে গেছিলাম পুজোটা। এবার তোমার সকালবেলা এত সকাল সকাল আরম্ভ হয়ে গেছে, তো সেজন্য একটুখানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে গিয়ে দিয়ে আসতে পারলাম। চলো এবার ভালো করে রেডি হয়ে নিই, আবার আরো পুজো দিতে যাওয়ার আছে। আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তো সেগুলো চলো তোমাদের সবটাই তোমাদের দেখতে পাবে তোমরা কি কি হচ্ছে সারাদিন। সো স্নান করে আমরা রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আমার আজকের অষ্টমী পুজোর ড্রেস। বাইরে এখানে খুব জোরে ঘন্টা আরতি হচ্ছে এখন, মহাষ্টমীর আরতি। আর তারপরে আমরা অঞ্জলি দেব। আর এদিকে চন্দ্রিমাও আসছে, রেডি হয়ে গেছে। কিচ্ছু এখানে শোনা যাবে না আওয়াজে। বলছি অঞ্জলি দিয়ে আসি, চলো এখন আরতি হচ্ছে দেখি। কোথাও একটা লুচি হচ্ছে, লুচির গন্ধ পাচ্ছি। সারাদিন খুব পরিশ্রম যাচ্ছে। না না, ঠাকুরে দেখো পুজো থাকলে বাড়িতে তারপর রাত্রিরে আবার ঘুম হয়নি। ঘুমটা হয়নি। একটা চপ খাচ্ছ কেন? আর একটা বেগুনি না আমি কেন? এগুলো জামাই বাবু মুড়ি তেলে ভাজা। এটা আমাদের এখানকার স্পেশালিটি। এখানে সকাল বিকেল দুবেলাই তেলে ভাজা এখানে খুব ফেমাস, সেই জন্য এক বাটি মিষ্টি এখানে রাখা আছে। এটা মহাষ্টমীর প্রসাদ। আর এই যে আমি এই জামাটা চন্দ্রিমা দিয়েছে। জামাটা চন্দ্রিমা, হ্যাঁ হ্যাঁ, জামাটা মানে পরে খুব আরাম হচ্ছে। জামাটা কাপড়টাও খুব সুন্দর, গরমের মধ্যে পরে আরাম হচ্ছে। ঝট করে আবার আমরা পুজো দিতে যাব ওখানে সামনে একটা বাড়িতে। আর এখানে দেখাচ্ছি আমাদের পুজোর প্রিপারেশন হচ্ছে আরো কেমন চলছে। ওখানে সব মা কাকিমা পিসিমারা সবাই লেগে ওখানে কাজকর্ম আরম্ভ করে দিয়েছে এবং পুরো দমে প্রস্তুতি চলছে। চন্দ্রিমাদের বাড়ির পুজোর জোগাড় চলছে এখনো। এখানে বিদ্যুৎ সাজানো রয়েছে। এখানে হবেন শিবের বিশেষ পুজো, এই নাইটেশ্বর। এটা মূর্তি আছে কাটোয়া শঙ্করপুর গ্রামে। কাটোয়া শঙ্করপুর গ্রামে তুমি করে না, তারপরে তোমার থেকে পুরো গল্পটা আমরা সবাই শুনবো। আর এখানে পায়েস রান্না করা হচ্ছে কাঠের জালে।
কি ধরবো? এখন আমরা যাচ্ছি পুজো দিতে আমাদের পাশে আরেক কাকিমার বাড়ি, সেখানে সন্ধি পুজোর জন্য যাচ্ছি জোগাড় করে। যদিও এখন দেরি আছে সন্ধি পুজোর, কিন্তু তবু আমরা দিয়ে আসি, কারণ আমাদের বাড়িতেও পুজো আছে, তখন ফ্রি টাইমে সময় করতে পারবো না। তো দাঁড়া আমি নিয়ে আসছি। চটি পড়লে না? গাছটা মরে গেছে নাকি? না না, মরে যায়নি, এখনো অল্প অল্প হয়। এটা কিসের গাছ? এটা ফুল গাছ, ওই সাদা ফুল হয় না, সেই ছোট ছোট যেরকম আমাদের গাছে বারান্দায়। টগর? হ্যাঁ। এইখানটাতে আগে হতো। এখানটা আগে পুজো হতো, এখানটাতে। তো ধরতো এত বড় ঠাকুরটা? বাবা ন্যাংটেশ্বরের পুজো হয়ে গেছে, আমরা এই ফিরে এসেছি ওই বাড়ি থেকে। সবাই ঠাকুর দর্শন করো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা, 8:30 বেজে গেছে। তো দুপুরবেলা তো পুজো শেষ হয়ে পর আমরা ভোগ টোগ খেলাম, তারপরে এখানে মেঘ ডাকতে আরম্ভ করলো আর ঘন ঘন লোডশেডিং। মানে সেই সারা দুপুরটা বিকেল অব্দি পুরো গরমে ঘেমে স্নান করেছি, ওই জন্য তখন আর কিছু আর ভিডিও করা হয়নি, আর ইচ্ছেও করছিল না। চন্দ্রিমা সারা রাত জেগে, ওরও রেস্ট হয়নি। তারপরে আমি সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, আমার এক বন্ধু, তারও শ্বশুরবাড়ি এখানে এই গ্রামে, তো তার সঙ্গে দেখা করে এসেছি। আর এসে একটু এই সবাই মিলে গল্প আড্ডা হচ্ছিল। তো এখন চন্দ্রিমাকে একটু পাকড়াও করেছি, এই যে ওদের বাড়ির যে বিশেষ পুজোটা, তো সেটার সম্বন্ধে আমাদের সবাইকে একটু বলুক। আমি একটু জানি, তা তোমরা সবাই শোনো একটু। এই গ্রামের একটা খুব বড় বিশেষ পুজো ওদের বাড়ির এই পুজোটা। তো ওভার টু চন্দ্রিমা এখানে বসে আছে, দিচ্ছি। বলো তোমাদের বাড়ির এই বিশেষ পুজো সম্বন্ধে আমাদেরকে একটু শোনাও। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে এই পুজোটা যেটা ছিল, এই পুজোটা বছরে দুবার করে হয়, একবার এই দুর্গাষ্টমীর দিন আর অন্যটা শিবরাত্রির দিন। তো এই পুজো, এই ঠাকুর যে শিব বাবা মহাদেব, ল্যাংটেশ্বর মহাদেব, এনার মন্দির আছে কাটোয়ায় শঙ্করপুর গ্রামে। তো সেখানে একটা সময় এখান থেকে এবং চারপাশ থেকে আরো প্রচুর মানুষ তারা যেতেন ওষুধ নেওয়ার জন্য। বাবা হলে এটা আরো বেশি ভালো করে ইন ডিটেলস বলতে পারতেন। কিসের ওষুধ? মানে নানান রকম অম্বলের ওষুধ, দাঁতের ওষুধ। একটা সময় তো গ্রামে ডাক্তারের বিশেষ প্রচলন ছিল না, মানুষ এসবের মধ্যেই জড়িবুটি। হ্যাঁ, জড়িবুটি বলতে পারো। এবার সেই ওইখানে মন্দিরে এগুলো দেওয়া হতো এবং তখন মানুষ সেখানে যেতেন। তো তারপর থেকে এই যেটা হয় যে ওইখানে আমার প্রপিতামহ
স্বর্গত শ্রী হরকুমার মুখোপাধ্যায়, উনি এবং ওনার তোমার দাদুর বাবা, দাদুর বাবা, চলতি বাংলায় বলো। হ্যাঁ, চলতি বাংলায় ঠাকুরদার বাবা। তো উনি ওনার মিসেসকে নিয়ে গেছিলেন সেখানে তখনই ওষুধ নেওয়ার জন্য। তো সেখানেই থেকে আসার সময় উনি দেখেন যে একটি ছোট ছেলে ওনার সব পেছন পেছন আসছে সঙ্গে। তখনকার দিনে তো গরুর গাড়ি, অন্ধকার রাস্তা, আস্তে আস্তে সেটা উনি দেখেন এবং তারপর বাড়ি আসার পরে উনি স্বপ্নটা পান এই পুজো করার জন্য ঠাকুরের। এবং যে এখানে মানে এটা বিশেষ 2 দিন, প্রথমে শুধু শিবরাত্রির দিন হতো এবং পরবর্তীতে ওনার আবার স্বপ্ন পাওয়ার কারণে এবং দুর্গাষ্টমীতেও এই পুজোটা চালু হয়েছে। শঙ্কর এবং শঙ্করীর পুজো, বাবা মহাদেব এবং মা পার্বতীর একসাথে পুজো, এবং একটি বিশেষ মন্ত্রে এই পুজো হয় এবং এই পুজো আমরা কেউই দেখতে পাই না। তো মানে যেটা হয় যে আমরা কেউই এই পুজোটা দেখতে পাই না, কারণ যে বাড়ির যিনি ছেলে যে বড় থাকবে বা ছেলেরা যারা থাকবে তারাই পুজো করবে। তো সেই জন্য মন্ত্রটা তারাই জানে এবং পুজোটা সেটা তারাই করতে পারবে। এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে যে এই পুজোয় কোনো ফুল লাগে না, লাগে 250 থেকে 300 মতন বেলপাতা এবং একটি মন্ত্রে বিশেষ মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে এই পুজো করা হয়। এবং একটা সময় এই পুজো ছিল সম্পূর্ণ নিরাকার, মানে এর কোনো ছবি বা আলাদা করে কোনো কিছু রাখা হতো না, মানে চৌকির ওপরে জাস্ট ঠাকুরকে স্মরণ করে বিশেষ মন্ত্র দিয়ে পুজো করে বেলপাতা আর তার সাথে ভোগের আছে, যেটা ভোগের বিশেষত্ব, সেগুলো দিয়ে পুজো করা হতো। পরে পরবর্তী সময় আমরা ওই দুর্গা ঠাকুরের ছবি, বাবা মহাদেবের মূর্তি, এগুলো আমরা রাখতে শুরু করি আমাদের সুবিধার জন্য, নিজেদের ভালো লাগা থেকে। আর তারপরে বাবা মা পরে ওই কাটোয়া শঙ্করপুর মন্দিরে আবার গিয়েছিলেন, তো তখন ওনারা ছবি তুলে আনেন মূর্তির এবং সেইটিকে মাথিয়ে এখন আমরা রেখে পুজো করি। আর যেটা হয়, ঠাকুরের ভোগ দেওয়া হয় একদম খাঁটি গরুর দুধ, মানে যিনি আছেন যারা, তারাও বংশ পরম্পরায় দিয়ে আসছেন আমাদেরকে। তো সেই জন্য সেই মানে দুধ, ছানা, ক্ষীর এগুলোর যোগান দেওয়াটাও তো কম নয় এবং একদম নির্জলা, মানে কোনো রকম জল তাতে মেশানো থাকবে না, কোনো কিছু নেই, এবং ভালোভাবে খুব শুদ্ধাচারে স্নান করে সেগুলো তৈরি করে নিয়ে আসা ক্ষীর দেওয়া হয়, ছানা আর খাঁটি দুধের পায়েস। সেই পায়েসটা রান্না করা হয় একটি কাঠের উনুনে, এবং কাঠের উনুনে বড় হাঁড়ি করে, এবং সেই রান্নাটা ছেলেরাই করবে বাড়িতে, মানে আমরা সেটা করি না, আমরা পুজো জোগাড় করে দিই, কিন্তু ওই ভোগের রান্নাটা ছেলেরাই করে। আর তাছাড়া ক্ষীর, ছানা যেগুলো গোয়ালা বাড়ি থেকে এসে দিয়ে যায় সেইগুলো। এবং মানে এটা এখানে একটা প্রচলিত মান্যতা ছিল, যখন আমার ঠাকুমা দাদু ওনারা বেঁচে ছিলেন তখন আমি দেখেছি যে অনেকেই এই ঠাকুরের পুষ্প নিয়ে গিয়ে ওই অম্বলের জন্য মাদুলি হিসেবে পড়তেন। পুষ্প মানে ওই বেলপাতায়, এতে ফুলের কিছু নেই, এটা শুধু বেলপাতায়। তো ওইটা নিয়ে গিয়ে ওই মাদুলিতে ভরে পড়তেন। তবে এই মাদুলি পড়লে নিয়ম আছে, সেগুলো মেনে চলতে হয়। তো সে যাই হোক, তো সেই কারণে সেগুলো সব তারা পড়তেন এবং ব্যবহার করতেন। এখনো বহু মানুষ আসেন, প্রসাদ নিয়ে যান, বা আমাদেরও ভালো লাগে যে এই একটা উপলক্ষে আমাদের আসা হয় বাড়িতে, পুজো পাঠের গুলো হয় এবং সত্যি ভালো লাগে। একটা এখনো গ্রামে আমাদের আসা হয়, এই 5টা মানুষের সঙ্গে দেখা হয়, আনন্দ হয়, সবাই মিলে একটা সুন্দর উৎসব হয়। আর সেই স্বপ্নে পাওয়া পুজোর অলমোস্ট 100 বছরের বেশি তো এই পুজো বটেই, কারণ অবভিয়াসলি ঠাকুরদার বাবা মানে, এবং মানে যেই সময় উনি স্বপ্ন পেয়েছিলেন সেই সময় আমার ঠাকুরদারাও জন্মাননি, তো সেই পুজো তো অবশ্যই অনেক পুরনো। তো এই হচ্ছে পুজোর গল্প। আর অর্ক তো আসে, দেখেছে বিয়ের পর থেকে, ওর কেমন লাগে ওই বলতে পারবে আমাদেরকে। হ্যাঁ, আমি তো এই বিগত 2-3 বছর ধরে আসছি। এই দুর্গাপুজোর শিবরাত্রিটা 2 বছর হলো আসছি। আর শিবরাত্রিতে যে শিবের পুজোটা হয় সেটা 2022 সাল থেকেই আসছে। বেশ ভালো, নতুন মানে একটা দেখার মতো জিনিস হয় এখানে পুজোটা। এবং সত্যি গ্রামের মানুষ খুবই মানে এর বিশ্বাস করেন এবং সবাই ভক্তি করে এই বাড়িটাতে পুজোর সময় আসেন। তো এটা একটা খুব দারুণ ব্যাপার, একটা দেখার মতো। তো আজকের মতো এখানেই আমাদের শেষ করছি ব্লগিং। আবার কালকে দেখা হবে। এতটা গরম এখানে আছে, আর তারপরে লোডশেডিং, সব মিলিয়ে আমরা পুরো বিধ্বস্ত হয়ে গেছি। চন্দ্রিমা আর ওই কালকে সারা রাত ওর ঘুম হয়নি ঠিক মতো, তারপরে সকাল থেকে উঠে পুজোর জোগাড় সব কিছু করা। তো রাত্রির আজকে আমরা খাবো হচ্ছে অষ্টমী স্পেশাল লুচি, ফুলকো লুচি, তার সঙ্গে কি ছোলার ডাল, আলুর তরকারি, আলু কুমড়োর এবং ছানার ডাল, ছানার ডালনা, আলু কুমড়োর চচ্চড়ি, আর হচ্ছে ছোলার ডাল, আর শেষ পাতে অবশ্যই মিষ্টি, মধুরেণ সমাপয়েত। আমার বাংলাটা একটু দুর্বল, কিছু করার নেই।
তো আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। আমাদের আজকের দুর্গা অষ্টমীর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। শারদীয়া দুর্গোৎসবে তোমরা সুন্দরভাবে পুজো কাটাও, আগামী দিনগুলো অনেক অনেক ভালো। চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। গুড নাইট।